আম হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা জাস্ট একটা টপিক নিয়ে, হ্যাঁ? একটা টপিকটা কি? টপিকটা হচ্ছে আমাদের ধরো বৃষ্টি আর ছাতার ম্যাথ, ওকে? তো আমাদের টপিকটার নাম হচ্ছে কি? বৃষ্টি, ছাতা। আচ্ছা, দেখো বৃষ্টি ছাতার টপিকগুলো আমরা দেখি আমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে। যে একজন মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, স্থির ও হ্যাঁ স্থির, উলম্বভাবে বৃষ্টি পড়ছে, উলম্বভাবে। যদি উলম্বভাবে বৃষ্টি পড়ে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে, এটাই তো জিজ্ঞেস করবে না? তাহলে ও ছাতাটা অবশ্যই আমার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরতে হবে। উলম্বভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে ছাতাটা অবশ্যই 90 ডিগ্রি কোণে আমার ধরতে হবে, ঠিক আছে? ওকে, এটা তো গেল, এটা সিম্পল একটা বিষয়। এবার 2 নম্বর পয়েন্টে আসো। 2 নম্বর পয়েন্টে মনে করো আহ মানুষ মানুষ হচ্ছে তোমার গতিশীল, মানুষ গতিশীল, হ্যাঁ? এখানে কিন্তু কোনো কি নেই, বাতাস নেই, বৃষ্টি পড়ছে, বৃষ্টির বেগ আছে, হ্যাঁ? ধরো এদিকে হচ্ছে মানুষের বেগ, মানুষটা এই যে এই পয়েন্ট থেকে, এই জায়গা থেকে এইখানে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এবার বৃষ্টি পড়ছে আমার উলম্ব ভাবে, উলম্ব মানে হচ্ছে এইভাবে যাচ্ছে। তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম কি, যদি আমার কি থাকে, যদি আমার বৃষ্টি, এটা আমরা নোট দিয়েছিলাম হচ্ছে, যদি বৃষ্টি প্লাস মানুষের কাছ থাকে তখন আমরা ওদের কি দিকটাকে আলাদা করে দেবো। কার দিকটাকে? আরোহী বা মানুষের দিকটাকে উল্টা করে দেব। তাহলে যদি আহ, তোমার এই পয়েন্টে, এই যে এই জিনিসটাকে আমার কি করতে হবে এখন? চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমার দিকটা কি হয়ে যাবে তখন? আমি একটু এটা মুছে দিই। আমার দিকটা হয়ে যাবে তখন এইদিকে, এই পথে। তাহলে আমার মানুষটা যাবে এই পথে। আচ্ছা, তারপর আমার ছাতার বৃষ্টি পড়ছে কোন দিকে? উলম্ব ভাবে। তাহলে আমি এটার সাথে অ্যাড করে দিলাম, এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে কি হচ্ছে? মানুষটা হাঁটছে। এখন মানুষের বেগ ধরে নাও 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, আর বৃষ্টি পড়ছে মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ওদের লব্ধিটা ক্রিয়া করবে বরাবর, এই বরাবর না, লব্ধি ক্রিয়া করবে। আচ্ছা, তাহলে এটাকে আমি একটা সামান্তরিক কল্পনা করতে পারি। সামান্তরিক কল্পনা করলাম আমি এখানে। আচ্ছা, সামান্তরিক কল্পনা করলে এই কোণে ছাতা ধরতে হবে, এই কোণে ছাতা ধরবো, এটা হচ্ছে আমার থিটা কোণ। তাহলে এটা কিভাবে নির্ণয় করব? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ বাই পি, তাই না? এই সূত্র ধরে আমরা নির্ণয় করবো, তাই না? কিউ বাই পি, এই সূত্র ধরে আমরা নির্ণয় করব। ওকে, তাহলে এখানে জাস্ট কিউর মান হচ্ছে কি, আরোহীর মান, আরোহীর বেগ হচ্ছে কিউ, আর বৃষ্টির মান হচ্ছে কি, পি। তাহলে আরোহী কিভাবে ছাতা ধরবে? এই আরোহী এইভাবে ছাতা ধরবে, যেহেতু ওইদিকে যাচ্ছে এদিকেই যেতে থাকবে। ছাতাটা জাস্ট কিভাবে ধরবে? এইভাবে ধরবে, মানে বাঁকা করে ধরবে আর কি একটু। ওকে, আচ্ছা। এরপরে টাইপ হচ্ছে 3 নম্বর টাইপে যাই আমরা। আশা করে বুঝতে পারছো, না বুঝলে বলবা। 3 নম্বর টাইপ যেটা আছে আমাদের, সেটা হচ্ছে তোমার আরোহী মনে করো পূর্ব দিকে যাচ্ছে। এবার বৃষ্টি পড়ছে উলম্ব ভাবে এবং বাতাস আছে, বাতাস হচ্ছে আরোহী যেদিকে যাচ্ছে সেই দিকে। তাহলে এখানে যেহেতু 3টা ব্যাগের কথা বলা হয়েছে, আহ, উপরেরটা হচ্ছে বাতাস, হ্যাঁ, বাতাস, এটা হচ্ছে আরোহী, এটা হচ্ছে আরোহী, ওকে, আর এটা হচ্ছে মনে করো কে? বৃষ্টি, ঠিক আছে? এটা হচ্ছে বৃষ্টি আমার। আচ্ছা, এবার তাহলে আমরা কি জানি, এখানে যেহেতু 3টা ব্যাগ নিয়ে কাজ করতে হবে, তো আমরা ফার্স্টে আরোহী, আরোহী আর কাকে আলাদা করে ফেলবো? আরোহী আর তোমার বৃষ্টিকে আলাদা করে ফেলি, হ্যাঁ? আরোহীর সাপেক্ষে বৃষ্টি, আরোহীর সাপেক্ষে বৃষ্টি, আরোহীর সাপেক্ষে বৃষ্টি মানে জিনিসটা আসলে এরকম না। এটাতে কি হয়েছে আবার? আরোহীর সাপেক্ষে বৃষ্টি মানে আসলে এরকম না আমার। দেখো তো, ফালতুমি করতেছে ভাই শুধু শুধু। আরোহীর সাপেক্ষে বৃষ্টি মানে এরকম না আমার। কি হয়ে যাবে? ধরো আরোহী যাচ্ছিল এদিকে, এই পয়েন্ট এদিকে যাচ্ছিল, তাহলে আরোহীকে আমার উল্টা করে দিতে হবে না? তাহলে
আরোহী যাচ্ছে, আরোহীর ব্যাগটাকে যদি আমি উল্টা করে দিই দিক দিকে, তাহলে আরোহী যাচ্ছে এদিকে এবং বৃষ্টি যাচ্ছে কোন দিকে, এদিকে। তার মানে আমি কি বলেছিলাম, উল্টানোর পরে যদি দিক একই হয় যোগ করব, উল্টানোর পরে যদি দিক ভিন্ন হয় কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আরোহীর বেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড, আর বাতাসের বেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড। তাহলে আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে? 5 - 3 = 2 মিটার পার সেকেন্ড মনে হবে না? এটা বের করলাম। এখন আমাদের ব্যাগ তিনটা থেকে হয়ে গেল কয়টা? দুইটা। এটা হচ্ছে, একটা হচ্ছে আরোহীর সাপেক্ষে বাতাস, আর একটা হচ্ছে কি উলম্বভাবে বৃষ্টি পড়ছে। এইদিকে লব্ধি ভেক্টর ক্রিয়া করবে, সেম সূত্র দিয়ে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো, তাই না? টেন টিটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। টিটা ইকুয়ালস টু টেন ইনভার্স কত, টেন ইনভার্স কিউ বাই পি। ঠিক আছে না? ওকে, এবার ফোর্থ নাম্বার আসো। ফোর্থ নাম্বার হচ্ছে আমাদেরকে বলেছি ধরো আরোহী যাচ্ছে এদিকে আর বাতাস প্রবাহিত হচ্ছে এদিকে এবং উলম্বভাবে বৃষ্টি পড়ছে। তখন আমার কি করতে হবে? আরোহীকে আরোহীকে আমার উল্টিয়ে দিতে হবে। আরোহীকে উল্টিয়ে দিলাম। এবার বাতাস প্রবাহিত হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে একই দিকে না? তাহলে উল্টানোর পরে যদি দিক একই হয় তাহলে কি করতে হবে আমার? উল্টানোর পরে যদি দিক একই হয় আমার যোগ করতে হবে। তাহলে আরোহীর যদি 5 হয়, এটার যদি 3 হয়, তাহলে আরোহীর সাপেক্ষে বাতাস হবে 5 + 3। কেন? আরোহীর বেশি বাতাস প্রবাহিত হচ্ছে বলে মনে হতে পারে। তাহলে এখন আরোহীর সাপেক্ষে বাতাস হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড। এখন কি হবে? তাহলে আরোহীর সাপেক্ষে বাতাস হচ্ছে এইদিকে ক্রিয়া করতেছে, তাই না? এবার এদিকে এটা ক্রিয়া করছে। ওকে, তাহলে আমার লব্ধি ভেক্টরটা মাঝখান বরাবর ক্রিয়া করবে। মাঝখান বরাবর যদি ক্রিয়া করে, এই যে এটা ট্যান থিটার সূত্র হবে, ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই পি। তাহলে কিউর মান হবে কত? কিউর মান হবে 8, বৃষ্টির মান ধরে নাও 2। তাহলে আনসার আসবে যে, ও সরি, এখানে ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স, হ্যাঁ ট্যান ইনভার্স। ওকে, তাহলে আনসার যত আসে তত আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা হচ্ছে আমাদের কিসের ম্যাথ? বৃষ্টি আর ছাতার ম্যাথ। নেক্সট ভিডিও আসবে কাঁচ ভেজার উপর। ওকে, বাই।